পারফেক্ট বেসন রেডি করে বেগুনি আর আলুর চপ ভাজার পরও 1 থেকে 2 ঘন্টা মুচমুচে থাকবে। এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেসনটা রেডি করা। তো আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে পারফেক্ট বেসন রেডি করে বেগুনি আর আলুর চপ ভাজার পরও মুচমুচে রাখতে পারবেন। মাশাআল্লাহ, আমার বেগুনি আর আলুর চপ খুব বেশি ফুলকর মুচমুচে হয়। তো আজকের ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই হচ্ছে আমি বেগুনটা কেটে নিচ্ছি। আমি একটি বেগুনের হচ্ছে অর্ধেকটা নিব, পুরোটা কিন্তু আমি নেব না। তো বেগুনটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই বেগুনটা খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। খুব মোটা করে নিলে ভাজার সময় কিন্তু কাঁচা রয়ে যাবে, আর যদি পাতলা করতে চান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তো একটু বুঝে শুনে তারপর হচ্ছে কেটে নেবেন। একটি পাটির মধ্যে উঠে নিয়েছি, তারপর বেশ কিছু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। লবণ আর পানির মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বেগুনগুলো, তাহলে আর কালচে হবে না। আর লবণটাও কিন্তু খুব সুন্দর মতো বেগুনের গায়ে লেগে যাবে। আর এখন হচ্ছে আমি বেসনটা রেডি করে নিচ্ছি। একটি চালনির উপরে 1.5 কাপের মতো বেসন ব্যবহার করেছি, আর নিয়েছি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর মতো চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে কিন্তু লাঞ্চ থেকে যাবে। আর সামান্য একটু আদা আর হচ্ছে রসুন বাটা ব্যবহার করেছি। আর 1/4 চামচে দিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি 1/2 চা চামচ, নিয়েছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া নিয়েছি 1/4 চামচ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর অল্প অল্প পানি দিয়ে এখন সুন্দর মতো ব্যাটারটাকে রেডি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মতো হচ্ছে পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর আপনারা যদি একবারে দিতে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যখন এভাবে ফোটা ফোটা পড়বে তখন বুঝতে পারবেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো রেস্টে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখন কিন্তু আমার বেগুনটাও পানি ঝরিয়ে নিচ্ছি। আর এই তো বেগুনের পানিগুলো এখন ফেলে দিয়ে বেগুনটাকে ধুয়ে নিচ্ছি, তারপর পানি ঝরিয়ে নেব। এভাবে যদি একটু ফাঁক করে হচ্ছে আপনি ছড়িয়ে দেন তাহলে কিন্তু মাঝে পানিগুলো চলে আসবে। আর এখন হচ্ছে আলু চপের ভর্তাটাকে আমি রেডি করে নিচ্ছি। এই আলু চপের ভর্তার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, আর হচ্ছে চিলি ফ্লেক্সের জায়গায় আজকে হচ্ছে আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি। তারপর দিয়েছি একটু টেস্টি মশলা, আপনারা চাইলে নুডলস মশলা অথবা সাদে মশলাটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি জিরা গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর মেখে নেওয়ার পর গোল করে হচ্ছে বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এই বেসনের মধ্যে 1/4 চামচ সোডা ব্যবহার করেছি আর 1/4 চামচের মতো ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালারটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে বাদ দিতে পারেন। যদি কালারটা সুন্দর করতে চান তাহলে অবশ্যই একটু ফুড কালার ব্যবহার করে দিবেন। আর সোডাটা দিয়েছি হচ্ছে ফুলকো করার জন্য। আর আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে গরম তেল থেকে একটু তেল নিয়ে তারপর বেসনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভাজার সময় তেল খুব কম টানবে। তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নেওয়ার পর এক এক করে ছেড়ে দিয়েছি। আর যখন ছেড়ে দেবো তারপর কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দেবো। আর যখন এভাবে লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু উঠিয়ে নেবে। এটা কিন্তু প্রথম অবস্থা আমি ভেজে নিয়েছিলাম। প্রথমের অবস্থায় কিন্তু দ্বিতীয়টা খুব বেশি সুন্দর ফুলকো হয়েছে। আর এভাবে আপনারা যদি ফলো করে বানিয়ে নেন তাহলে আপনাদের বেগুনিও হবে মুচমুচে আর অনেক ফুলকো। আলহামদুলিল্লাহ, আমার বানানো বেগুনি, আলুর চপ, পেঁয়াজ সবকিছুই কিন্তু দোকানের মতোই হয়। বেগুনিটা সবাই খুব বেশি পছন্দ করে, সেজন্য আমি কিন্তু বেগুনিটা খুব বেশি বানিয়েছি। আর আলুর চপ হচ্ছে শুধুমাত্র 3টে বানিয়েছি। আমার কাছে ছোট কড়াইতে ভেজে নিতে খুব বেশি ভালো লাগে, মানে তেলের পরিমাণটা খুব কমই লাগে, সেজন্য কিন্তু আমি ছোট পাত্রতেই হচ্ছে ভেজে নিই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এভাবে হচ্ছে একটা করে দিয়ে তারপর যদি উপর থেকে এভাবে তেল ছড়িয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো উপর থেকে ফুলে উঠবে। অথবা একসাথে অনেকগুলো দিয়েও কিন্তু এভাবে করতে পারেন, তবে আমার একটা বেগুনি হচ্ছে ছিল সেজন্য আমি একটাই ভেজে নিয়েছি। তারপর আলু চপগুলো এভাবে হচ্ছে ভেজে নিচ্ছি, একটা দিয়ে তারপর উল্টিয়ে দিচ্ছি, তাহলে 2 পাশটা খুব সুন্দর মতো একসাথে ফুলে ওঠে। আমি হচ্ছে বেগুনিটা এখন উঠিয়ে নিচ্ছি, তারপর বাকি 2টা আলু চপও দিয়ে দেবো। বেগুনের থেকে আলু চপ ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মানে আলু চপ যেহেতু আপনার আলুর পুরটা হচ্ছে রেডি করা, সেজন্য কিন্তু ভাজতে টাইম লাগে না, শুধু কালারটা চলে আসলে কিন্তু উঠিয়ে নেওয়া যায়। আলুর চপের বেসন লাগানোর সময় যদি চামচ ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর গোল হয়। যখন আলুর চপ বেসনের গায়ে লাগে তখন কিন্তু চামচ ব্যবহার করি, আর বেগুনিটা কিন্তু হাতেই ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু গোল হয়েছে, আর কতটা ফুলকো হয়েছে, এক একটা বলের মতো। তো লাস্টে হচ্ছে বেসনের কিছুটা রয়ে গিয়েছিল আর বেগুনও রয়ে গিয়েছিল। সবাই যেহেতু বেগুনিটা পছন্দ করে সেজন্য কিন্তু বাকিগুলো হচ্ছে বেগুনগুলো দিয়ে ভেজে নিয়েছি। বাসায় যেভাবে ইচ্ছা সেভাবেই বানান না কেন, কিন্তু হচ্ছে মেহমান যদি আসে অথবা কোথাও যদি পাঠান তাহলে কিন্তু এভাবে ফুলকা আমাদের খুবই দরকার হয়। চাইলে এভাবে ফলো করে বানাতে পারেন। ধন্যবাদ।